তো ভাই আমি দেখে নিয়েছি বুম্বাদা আর শ্রাবন্তী স্টারার দেবী চৌধুরানী। এবারে সত্যি বলতে প্রথমে আমার মনেই হয় না যে এই মুভিটা এরকম হতে চলেছে, কারণ বাকি সবার মতো আমিও ভেবেছিলাম যে এবারের পুজোতে হয়তো রঘু ডাকাত বা রক্তবীজ 2 এই দুটোর মধ্যেই কোনো একটা মুভি ভালো হতে চলেছে। কিন্তু ওই দুটো মুভি খারাপ লাগার পর আমি যখন এই মুভিটা দেখলাম, সত্যি বলছি ভাই দারুণ লাগলো। তো ওভারঅল এই মুভিটা কেমন লাগলো বলা যাক। আমি অর্ক, ওয়েলকাম টু দ্য নিউ ভিডিও। এবারে এই মুভির প্লটটা নিয়ে যদি প্রথমেই বলি, তাহলে যেহেতু এই মুভিটা একটা ঐতিহাসিক গল্পকে নিয়ে করা, তাই কম বেশি আমরা সবাই জানি এই মুভিটার গল্পটা কী হতে চলেছে। তবুও যারা যারা এই গল্পটা জানে না তাদেরকে বলে দিই। প্রফুল্ল প্লেড বাই শ্রাবন্তী, যার জীবন প্রথমে একদম সাধারণভাবে চলতে থাকবে, কিন্তু তার সাথে হঠাৎ একদিন দেখা হবে একজন সাধকের, দেখা হবে একজন ডাকাতের, আর তার সাথে দেখা হওয়ার পরই সে আবার ঘুরে দাঁড়াতে শিখবে, সে ব্রিটিশদের সাথে লড়তে শিখবে, আর শেষ পর্যন্ত সেই প্রফুল্লই হয়ে উঠবে দেবী চৌধুরানী। এবারে সেই প্রফুল্ল কীভাবে একজন সাধারণ মেয়ে থেকে দেবী চৌধুরানী হয়ে উঠবে, আর তার দেবী চৌধুরানী হওয়ার পর ঠিক কী কী ঘটনা ঘটবে, সেগুলোই আমরা এই মুভিতে দেখতে পাবো। এবারে গোটা মুভির মধ্যে আমার যে জিনিসটা সব থেকে ভালো লেগেছে সেটা হচ্ছে বুম্বাদা বা শ্রাবন্তীর অ্যাক্টিংটা। এবারে দেখো ভাই, এই মুভিটার সবথেকে মেন দুটো ক্যারেক্টার হচ্ছে শ্রাবন্তীর ক্যারেক্টার আর বুম্বাদার ক্যারেক্টার, তাই এই দুজনকার অ্যাক্টিং বা পারফরমেন্স সবথেকে বেশি ম্যাটার করে গোটা মুভিটার মধ্যে, যেটা তারা দুজন করেও দেখিয়েছে। শ্রাবন্তী যে কী লেভেলের অ্যাক্টিংটা করতে পারে সেটা আমরা এই মুভিটা দেখলেই বুঝতে পারবো। সে প্রথমে যে একজন সাধারণ চঞ্চল ধরনের মেয়ে ছিল, তার সেই ধরনের যে একটা আচরণ থাকবে সেটা আমরা মুভির প্রথম ভাবে দেখব। তারপর যখন সে সেই চঞ্চল সাধারণ মেয়ে থেকেই একজন দেবী চৌধুরানীতে পরিণত হবে, তখন তার যে গর্জনটা থাকবে, তখন তার যে তেজটা থাকবে, সেটাও কিন্তু আমরা লক্ষ্য করব। আর সেটাই হচ্ছে সবথেকে বড় ব্যাপার গোটা মুভিতে, আমরা তার যে পরিবর্তনটা লক্ষ্য করব, সেখান থেকেই আমরা শ্রাবন্তীর যে অ্যাক্টিং লেভেলটা সেটা আমরা বুঝতে পারবো। বাকি শ্রাবন্তী ছাড়াও মেন ক্যারেক্টারে আছে বুম্বাদা, সেও পুরো ফাটিয়ে দিয়েছে ভবানী পাঠকের চরিত্রে। যেই সিনে আমরা বুম্বাদাকে দেখতে পাচ্ছি বা বুম্বাদার ওই ভবানী পাঠকের যে ভয়েসটা আছে সেটা শুনতে পাচ্ছি, সেখানেই আমাদের গুজবাম্পস চলে আসছে। ব্যাপক লেগেছে ভাই। বাকি এই মুভিতে আরও ভালো জিনিস বলতে, এখানে মাস অ্যাকশন সিন তো আছে, কিন্তু অন্যান্য মুভিগুলোর মতো সেখানে অপ্রয়োজনীয় যেখানে সেখানে মাস বা অ্যাকশন সিন নাই, সেখানে যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু জায়গায় অ্যাকশন সিন আছে। আর শুধুমাত্র এখানে অ্যাকশন সিনই নয়, সেগুলো মেকার্সরা পুরো পারফেক্টভাবে এক্সিকিউটও করেছে। আর মুভির মধ্যে সবথেকে বেস্ট ছিল ওই মুভির সেকেন্ড হাফটা, যেখানে মেকার্সরা দারুণভাবে কাজ করেছে। সবার পারফরমেন্স, পারফেক্ট এক্সিকিউশন, দারুণ স্টোরি, এই সব মিলিয়ে এই মুভিটা কিন্তু বাকি সবার থেকে এগিয়ে থাকবে। আর শেষের হাফটা মেকার্সরা এত সুন্দর লিখেছে আর এত সুন্দর এক্সিকিউট করেছে যে সবাই কিন্তু ওই শেষের হাফটা দেখার সময় হুক হয়ে থাকবে। এরপর বাকি মুভিগুলোর মতন এরও কিছু খারাপ জিনিস আছে, কিন্তু এক্ষেত্রে খুব কম জিনিসই আমার খারাপ লেগেছে। যেমন প্রথম হচ্ছে এর ভিএফএক্সটা। এর ভিএফএক্স নিয়ে যদি বলি, তাহলে এর ভিএফএক্স কিন্তু খুব খারাপ সেটা আমি বলছি না, তবে খুব ভালো সেটাও নয়। এই ভিএফএক্সটার মধ্যে কিছু কিছু জায়গায় ফল্ট আছে, যেটা ভালোভাবে দেখলে বুঝে যাবে। আবার মুভির যে ফার্স্ট হাফটা আছে সেটা কিন্তু সেকেন্ড হাফের তুলনায় একটু হলেও স্লো লাগতে পারে, খুব বেশি স্লো না। তবে মেকার্সরা কিন্তু যদি চাইতো তাহলে ফার্স্ট হাফের বেশ কয়েকটা সিন এডিট করা যেত। আবার মুভির যে সেকেন্ড হাফটা আছে সেখানে কিন্তু মেকার্সরা যে সাইড ক্যারেক্টার্সগুলো আছে ওগুলোতে বেশি স্পেস দেয় নাই, কিন্তু স্পেস দরকার ছিল। তো সব মিলিয়ে বলবো এটা ওই 2-3টে কমতি বাদ দিয়ে মুভিটা কিন্তু বাকিগুলোর থেকে বেশ ভালো হয়েছে। আর আমার পার্সোনালি এই মুভিটা খুব ভালোই লেগেছে। তো ওভারঅল থেকে একে আমি দেবো 4 আউট অফ 5 স্টার। তো আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই, সাবস্ক্রাইবটা করে দাও।